আরে ভাবি তুমি গিয়ে বাঁচাও, আমাকে কেন বলছো? আমার এখনো সারাটা জীবন পড়ে আছে। মাকে বাঁচাতে গিয়ে যদি আমাকে কারেন্ট শক করে তাহলে তো আমি মারা যাব, আর তাকে তো একদিন না একদিন মরে যেতেই হবে, মুরব্বী হয়ে গেছে। আমি কিছু করতে পারবো না, পারলে তুমি তাকে বাঁচাও। তুহিন, তুমি এসব কি বলছো? উনি তো আমার মা, আর তুমি তার বিষয়ে এসব কথা বলছো? আরে ভাবি তোমারও তো শাশুড়ি হয়, আমাকে কেন বলছো? তুমি গিয়ে বাঁচাও। ঠিক আছে, আমি তাকে বাঁচাবো। মা, আপনি ঠিক আছেন? হ্যাঁ, আমি ঠিক আছি। বৌমা, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আর যদি তুমি আমাকে না বাঁচাতে তাহলে আমি মরে যেতাম। তুই আমাকে বাঁচালি না কেন? মানে আমি তো ব্যাস, অনেক হয়েছে। আর কত বাহানা করবি তুই? আম্মার ওষুধের ভিতরে বিষের বোতল তুই রেখেছিলি, তাই না? কি হয়েছে বাবা? মা, তোমাকে এই ওষুধ কে দিয়েছে? আরে কে আর দেবে? তোর বয় তো সব ওষুধ আমাকে এনে দেয়। মা, এটা তো ওষুধ না, এটা বিষ। বিষ? আমি সব বুঝতে পেরেছি, এটা বইয়ের কাজ। তোর বইয়ের কাজ এটা। সে আমাকে মেরে ফেলতে চায়, সে আমার সবকিছু ভোগ করতে চায়। সে আমার ওষুধের এখানে বিষ রেখেছে যাতে আমি খেয়ে মরে যাই। মা, তুমি সব কি বলছো? বাসায় তো আরো মানুষ আছে, আমি আছি, তুহিন আছে, শুধু তোমার বৌমাকে দোষ দিচ্ছ কেন? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর ভাইকে তুই সন্দেহ করছিস? সে আমার পেটের সন্তান, আর আমার সন্তান আমাকে কেন মারবে? এটা তোর বইয়েরই কাজ। মা, আমি অমরটাকে ভালো করে জানি, ও এমন কাজ করতেই পারে না। আচ্ছা, এক কাজ করো, আমি তোমাকে যা বলি তাই তাই করো, তাহলেই প্রমাণ হয়ে যাবে এই কাজটা কে করেছে। ঠিক আছে, আর আমার কারেন্ট লাগে না। এটা আমাদের দুইজনের প্ল্যান ছিল। আরে, এসব কি হচ্ছে? আপনি একটু বুঝিয়ে বলেন তো মা। আমি সব বুঝিয়ে বলছি। তুই আমার ওষুধের বাটিতে বিষের বোতল রেখেছিলি, তাই না? হ্যাঁ, ওই বিষ আমি রেখেছিলাম। আমার সাহস কি করে হয় আমার গার্লফ্রেন্ডের সঙ্গে আমাকে বিয়ে না দেওয়ার? আম্মাকে মেরে ফেলতে হবে। এই বিষ খেলেই আম্মা মারা যাবে, তারপর আমি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করব। এবার আমি দেখব মাকে কে বাঁচায়। আমার খুব রাগ হয়েছিল আমার ভালোবাসার মেয়েটির সাথে, সে বিয়ে দিতে রাজি না কেন? আরে মাকে তো একদিন না একদিন মরে যেতেই হবে, তাহলে আমার গার্লফ্রেন্ডের সাথে আমাকে বিয়ে দিতে সমস্যা কিসের? আমি কত করে তাকে বলেছি, আর ভাইয়া তোমাকেও তো আমি কত করে বুঝিয়েছি, তোমরা কেউ আমার কথা বুঝতে চাওনি, তাই আমার মাথা ঠিক ছিল না, আমি এগুলো করেছি। তুই আমার ছেলে, তোকে ছেলে বলতেও আমার লজ্জা করে। তুই একটা মেয়ের জন্য তোর মাকে মেরে ফেলতে চাস? আমি ভাবতেও পারছি না আমার রক্ত এত খারাপ। আরে ওই মেয়েটা ভালো না, ওই মেয়েকে বিয়ে করলে তুই সুখী হবি না। আমি তো মরে যাব, তুই তো অনেকদিন বাঁচবি, কিন্তু সুখী থাকবে না। আর মা বাবা সন্তানের সুখ চায়। ওই মেয়েকে তুই বিয়ে করতে চাইলে আমার বাড়ি থেকে বের হয়ে গিয়ে বিয়ে কর। আমি ভুলে যাব আমার অন্য কোনো ছেলে ছিল। ভাইয়া, কিসের ভাইয়া? তোর এসব করার আগে ভাবা উচিত ছিল। আর এটা মায়ের বাড়ি, মা যা বলবে তাই হবে। মায়ের কাছে ক্ষমা চা। মা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আমি আর কখনো তোমার কথার অবাধ্য হব না। যে সন্তান আমাকে মেরে ফেলতে চাই সে সন্তান আমার না। যা বের হয়ে যা বাড়ির থেকে। বৌমা, আমি তোমাকে সন্দেহ করেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে মা, কোনো সমস্যা নেই। আপনি তো আমার গুরুজন, আপনি ক্ষমা কেন চাইবেন? আপনি আমাকে শুধু দোয়া করে দিন।